আজকে উন্নয়ন চায়, তারা আর ওই স্বৈরাচার ফ্যাসিবাদকে ফেরত আনতে চায় না। ফ্যাসিবাদ সরকার যখন ছিল তখন সারা বাংলাদেশে নির্যাতন চালিয়েছে, যে গত 17 বছর ধরে এই সালতা নগরবান্ধার মাটিতে এবং সারা বাংলাদেশে বিনা ভোটে একটা সরকার ছিল, স্বৈরাচারী সরকার ছিল, যারা আমাদের জনগণের কাছ থেকে শুধু শোষণ করেছে, তাদেরকে নির্যাতন করেছে, তাদের শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, তাদের জীবন মানের উন্নয়নের জন্য কোনো কাজ বিগত স্বৈরাচারী সরকার করে নাই। সরকারের 2 টাকা নষ্ট না হয়, কোনো জায়গায় কোনো অসাধু চক্র দুর্নীতি করার সুযোগ না পায়, সেইটাও কিন্তু আপনাদের খুব ভালো দেখতে হবে। ফ্যাসিবাদ সরকার যখন ছিল তখন সারা বাংলাদেশে নির্যাতন চালিয়েছে। সারা বাংলাদেশে নির্যাতন চালানোর পরে 17 বছরের আন্দোলনের কারণে আমাদের বিএনপি হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আত্মাহুতির কারণে, জুলাই অভ্যুত্থানের কারণে যখন দাগী আসামিরা, খুনিরা পালিয়ে গেছে, এখন পালিয়ে যাওয়ার পরে আবার তারা নভেম্বরে আসবে, ডিসেম্বরে আসবে, জানুয়ারিতে আসবে, এই সকল ঘোষণা দিয়ে বেড়াচ্ছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বাংলাদেশের 18 কোটি জনগণ আজকে উন্নয়ন চায়, তারা আর ওই স্বৈরাচার ফ্যাসিবাদকে ফেরত আনতে চায় না। অবশ্যই তারা ফেরত আসবে। ফেরত এসে যারা দণ্ডপ্রাপ্ত, যারা গুলি করে ছোট ছোট বাচ্চাদেরকে খুন করেছে, দৌড় করেছে, হত্যা করেছে, তাদেরকে, যারা আসামি, তাদেরকে অবশ্যই আমরা ফিরিয়ে আনতে চাই। ফিরিয়ে এনে তাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী জেলে গিয়ে তাদের বাংলাদেশের আইন অনুযায়ী তাদের সাজা হবে, সেটাই আমরা আশা করি, সেটাই আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে উন্নয়নের দিকে যাচ্ছে। ওনার একটাই লক্ষ্য যে বাংলাদেশের মানুষকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, সুস্বাস্থ্য দিতে হবে, খাদ্য দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, আইন শৃঙ্খলা দিতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই কারণে প্রতিদিন আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের যাতে বিদেশি বিনিয়োগকারীরা এই দেশে এসে বিনিয়োগ করতে পারে, আমাদের দেশি বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত আছে তারা বিনিয়োগ করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু প্রতিদিন মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।